এখন বুড়োরা হাসতেছে, আল্লাহ শুকুর আদায় করো। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি, এরা হাসে। আবার আমি যদি এই ওয়াজ করি, ভাই বাচ্চা হাসায়, আসলে হাসার উদ্দেশ্য একটা কথা বলছি নাকি? সব কোরআনের কথা আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি, হাসে। যদি ছেলে কোরবানি হওয়া যেত, এই যে বুড়ো মানুষ এরাও বাঁচত না, আমাকে এই বছরই কোরবানি দিত মনে হয়। আমি আমার ছেলের জিজ্ঞেস করলাম, বাবা আমার 3টে বেটা, তো তুমি যদি কোরবানি যদি যায় হওয়া যাইতো, তাহলে তোমরা আমার কি করতে? আমার বেটাকে আব্বা বুঝতেইছেন, তাহলে কি বুঝাইলো? আমাকে মারিয়ে হারালো, এগুনি করলো, এটি বুঝাচ্ছি, মারিয়ে হারালো নি, কোরবানি করলো নি, এখন মারিয়ে হারালো নি। আগে মারামারি দিন আসিল নাকি? এইটি হলিক আর মারামারি করা লাগতো, এইটা হলিক ধরে ধরে জব করতো। আবার ইলেকশনের সময় আবার ভোটও চাও, বিপক্ষের লরম লোক পালেই ধরে ধরে জব করতো। যে অবস্থা শুরু হয়েছে, কথা কর না কেন? ঠিক আচ্ছা, এটা কি আপনি জ্ঞানের কথা বললেন? এই রে আল্লাহ রে, আমি জানি যে পাগল ছাগল আছে পাবনা, সিরাজগঞ্জ তো পাগল নাই কে? হ্যাঁ, আবার নতুন পাগল আমদানি হলে এখানে। ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? আর ঘন্টাখানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম, আর আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এমন একটা জামানা আসছে, এই জামানার মধ্যে আমাদের ঈমান ঠিক রাখা খুব কঠিন হয়ে গেছে। এই যে ছোট ছোট ছেলেরা আছে, ছোট ছোট মেয়েরা আছে, এই যে মোবাইলের যুগ আসিয়ে আমাদের দেশের ছেলে মেয়েদের ঈমান রাখা বাজান বড় কষ্টকর হয়ে গেছে। চিল্লে কোন ঠিক কিনে? শোনেন, আগের জামানায় অলি হওয়া খুব সহজ হইতো, কারণ চোখের জেনার থেকে বাঁচতো। কারণ নারী যদি চোখে পড়ে, চোখের জেনা হবেই, কথা কয় না? আর এই জেনাটা আমরা অহরহ করছি। আমাদের দেশে অলি হওয়া, এখন পীর হওয়া সহজ হয়ে গেছে, অলি হওয়া খুব কঠিন হয়ে গেছে। তবে আমি বলতে চাই, যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল উলঙ্গ ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কর না কেন? কারণ যার কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ওর কাছে মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের সেনা হবেই। এই জন্য সারা বাংলাদেশ ঘুরি আমি বাটাম ফোন দিয়ে, কারণ আমি জানি যত সেফ সাইড রাখবেন, মহিলার ছবি আসবেই। এসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য বাবা আমি বাথম ভরলে সারা বাংলাদেশ ঘুরি। তবে বাংলাদেশের যে পীর সাহেবের কাছে আপনার টাচফোন আছে, ও পীর হইতে পারে, টাচফোন ব্যবহার করলে ও অলি হইতে পারে না, পারে না, পারে না। টাচফোন তার কাছে আছে, আমার কথা কি বুঝতেছেন? আর কি ভেঙে বলা লাগবে নাকি? তোবা করো গা, তোবা করো গা, তোবা করো গা। যদি জান্নাতে যাইতে চাও, তুমি বড় পীর সাহেব, তোমার কাছে বাটাম ফোন, পাটার মতো টাচ ফোন, এত বড় ফোন, শয়তান ওখানে বসে থেকে আঙুল সুস্থেছে। কথা কয় না রে? আদম নবীর চাইতে তোমার ইমানের স্পিরিট এত শক্ত। আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখিয়া বললেন, আদম যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, কিন্তু ওই দূষিত গাছের কাছে যাও না। শয়তান ধোঁকা দিয়া আদম আলাইহিস সালামকে দূষিত ফল খাওয়াইছে। আর তুমি বিশ্বায়ক পাটার মতো টাচ ছড়লিয়ে তুমি একটা রুমে শুয়ে থাকবে, আর ওই শয়তান তোমার মামু মামু করবে। শয়তান ধোঁকা দিবে আর বলবে, কেউ নাই, দরজা বন্ধ, তুই একটু দেখ। কথা কথা বেটা, পীর হইছে, পীর হইতে পারিস, অলি হইতে পারবি না। ওই দেন বড় বড় চোখ করে তাকাছে। আমি কি কথা খারাপ বলতেছি রে ভাই? এই দিন আমাকে সব মানুষ দাবা দিবে চায় না, যে বাচ্চার অন্তরে কেন না। বাংলাদেশও কত মাওলানা আছে, আইসে কাইতে কুইতে পাইতে পুইতে ম্যাকচানি করে। ও লজ্জা করে না, তুই পাটার মতো টাচ ফোন নিয়ে কোন জ্ঞানে তুই মাহফিলের মধ্যে এসে কাজ
শয়তান কি ভালো ভালো সে যুগ, এই যুগে ইমান রাখা খুবই কঠিন। তবে যার কাছে টাচ ফোন আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, বাবা যা দেখছে তওবা করো। হয়তো আজকে রাত্রে মৃত্যু হইতে পারে, কতক্ষণ না খেয়া। এই জন্য বাবা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, বাবা আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ তওবার দরজা খুলে রাখছে, যা দেখা দেখছে। এই জন্য আমি বলি, এই যুবকদের ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে। আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 20 বছর, ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে। আপনার ছেলে আপনার মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার উপরে এই ছেলেকে এই মেয়েকে বিয়ে করানো আপনার উপরে ফরজ। যুবকরা কথা কয় না। এর গায়ে বল নাই, কে তাকবীর দিবে কি? খুব খারাপ লাগতেছে নাকি? না বাবা, আপনার ছেলের বয়স 18 বছর 20 বছর। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছে, ইন্না কায়দা কুন্ন, এমন একটা জামানা আসবে, এই জামানার ভিতরে আপনার ওই আপনার শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, শয়তানের দোকান থেকে বাঁচতে পারবে। কোন যুবক যদি দুষ্ট নারীর হাতে যদি পড়ে, ওর ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। কতক্ষণ সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কেশের, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার মায়ের, আমার নদীর কিনারে বাড়ি, আর টিকটক করা নারী, আর চরিত্রহীন নারী, বাবা আপনার লাইসেন্স বিহীন গাড়ি, স্বামীর সাথে জর্গা করা নারী, এরপরে ভাঙা চুরা গাড়ি, তারপরে বাদান আপনার 12 বছরে ছেলে মেয়েদের প্রেম, হিন্দু খ্রিস্টানদের মুখের দাড়ি, এইগুলি সব কিছু একবারে সেম। যদি বলেন হুজুর এইটার সানে নজরুল কি, সানি নজরুল তো হইল আপনার ওই যে যেই মহিলা স্বামীর সাথে বাদান জর্গা করে, এলাকার মেম্বার চেয়ারম্যান দিয়ে যতই আপনি ওই দরবার সালিশ করেন, ওই মেয়েটা কিন্তু স্বামীর সাথে জর্গা কর। বাংলা সুরাকারে সুন্দর করে সারিয়ে আপনি যদি খালকুলাস বাজারে চলে যান, যা দেখবেন এন থেকে সারিয়ে নিয়ে গেলেন, ফাইন স্টার্ট দিল, ওখানে যা বলতে ঠিক মোবিল শেষকে গাড়ি আবার নষ্ট হয়ে গেছে। যে নারীর স্বামীর সাথে জর্গা করে, গ্রামের চেয়ারম্যান মেম্বার ডাইকে বিচার করবার পরেও, শাসন করবার পরেও 1 সপ্তাহ ভালো থাকে, আর 1 সপ্তাহ পরে যে নারী শীত তেমন তোর লেগে, আমার মতো নারী দেখে তোর মতো পুরুষের ভাত খাওয়া গেলাম, তাহলে অন্য নারী বলি কবে চলে যাইতো, তুই যা যা থাকিস কে কতক্ষণ। নদীর কিনারে বাড়ি আর টিকটক করা নারী, কারণ নদীর কিনারে বাড়ি থাকলে এই বছর আছে, আগামী বছর বাদান ভাঙিয়া যাইতে পারে, যখন ঠিক কিনে টিকটক করা নারী আজকে আছে তোমার, আর 2 দিন পর হবে আর একজনের। আর চরিত্রহীন গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি, আপনি লাইসেন্স বিহীন গাড়ি নিয়ে যদি খালকুলা রোড দিয়ে বাদান যদি চালান, পুলিশ বাদান ধরবে, তোর কাগজপাতি কই, কতক্ষণ না কে। আর চরিত্রহীন নারী ঠিক আজকে আছে আপনার সকালবেলা আর একজনের। এখন কি বুঝছেন? ও এই ওয়াজ বাদ দিয়ে থুয়ে উনি কি ওয়াজ করতেছে, জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার।
চিল্লা কোন ঠিক কিনা? উনি হক কথা বলা নাই, তেল টেলে ওয়াজ করে কি কিসা কাহিনী শুরু করছে। হক কথা বলো। হক কথা যদি বলতে না পারো, মাহফিলে শোনা ওয়াজে বাড়িতে বসে বইয়ের সাথে রান্নায় সহযোগিতা করো, তাও সব বেশি পাবে। কথা কন না কে? অন্যায় হয়ে যাচ্ছে, দেশটা জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। উনি ওই ধরনের সে কথা নাই কে? জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, উনি সেই ওয়াজ করতেছে। এই ওয়াজ আমরা জানি না। দুনিয়ায় একজন পুরুষ মা বাবা বিহীন জন্মগ্রহণ করছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর দুইজন মহিলা বাবা ছাড়া মা ছাড়া, একজন মহিলা মা ছাড়া বাবা ছাড়া জন্মগ্রহণ করছে। আর একজন মহিলা দুনিয়ায় আসছে, মায়ের গর্ভে আসছে, তার বাবা নাই। সেইটি হলো হযরতে মরিয়ম। কে কথা বলে? হযরতে এই মরিয়ম। কি হয়েছে?